আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে একটা শাক ভাজি দেখাবো, অন্যরকমভাবে শাক ভাজি করছি এটা। তো এগুলো হচ্ছে পালং শাক। তো পালং শাকের পুষ্টিগুণ সম্বন্ধে আসলে নতুন করে কিছু বলার দরকার নেই, কারণ পালং শাকের যে কী পরিমাণ পুষ্টিগুণ আছে বা এটা মানুষের জন্য যে কতটা প্রয়োজনীয় একটা শাক, এটা আমরা অনেকেই জানি। তো যাই হোক, পুষ্টিবিদরা ভালো বলতে পারে, আমার চাইতে ভালো বলতে পারে, তবে অনেক পুষ্টিগুণে ভরপুর এই লাল শাক। তো এই শাকটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর আছে রসুন কুচি। তো কাঁচামরিচগুলো একটু বাসি হয়ে গেছে, সমস্যা নেই। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিব তেল। তো শাকের মধ্যে তেল বেশি একটা দরকার হয় না, কম হলেও চলে, অসুবিধা নেই। এখন এই তেল দিয়ে আমি পেঁয়াজ, রসুন এবং মরিচ এটাকে একটু ভেজে ভেজে নিব, কারণ একটু সময় দিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে কম আছে, সেই জন্য একটু সময় লাগবে। তো তো হয়ে গেছে আমার পেঁয়াজ, রসুন আর মরিচটা একটু ভাজা ভাজা, দেখেন এরকম করে করবেন, তাহলে জিনিসটা সুন্দর হবে, খেতে মজা হবে। তো এই ভাজিটা দিয়ে কিন্তু ভাতও খাওয়া যায় এবং রুটিও খাওয়া যায়, আপনি যেভাবে খুশি সেভাবে খেতে পারেন। বিশেষ করে উঠন্ত বয়সের বাচ্চাদেরও কিন্তু এই ভাজিটা খাওয়াতে পারেন। তো দিয়ে দিচ্ছি আমি মিষ্টি কুমড়া এবং আলু। তো এই মিষ্টি কুমড়া আলু যেহেতু একটু শক্ত, সেই জন্য এটাকে একটু আগে দিছি এবং ঢাকনা দিয়ে দিলাম। অবশ্যই মিষ্টি কুমড়া ঢাকনা দিয়ে রান্না করবেন, আলু ঢাকনা দিয়ে রান্না করবেন, শাক ঢাকনা দিয়ে রান্না করবেন। তো আমি মিষ্টি কুমড়া আর শাকের এর মধ্যে, আলুর মধ্যে দিয়ে দিয়েছিলাম শাকগুলো, যেটা আপনাদেরকে দেখানো হয়নি। তো এখন এই ঢাকনাটা উঠিয়ে নিলাম, দেখেন কেমন একটু ফাঁপ দিয়ে নিলাম, দেখেন কেমন হচ্ছে। এইভাবে কিন্তু লাল শাক ভাজি করে খেতে পারেন অনায়াসে, এটা পরিবারের সবাই খেতে পারবে, কারোর জন্য কোনো বাধা নেই। তো একটু আমি উল্টিয়ে পাল্টে দেখাচ্ছি আপনাদেরকে। শাকের থেকে একটু পানি উঠছে, কিন্তু এই পানিতে হবে না, আমি যেভাবে ভাজিটা করব সেটা এই পানিতে হবে না, আমাকে আরও একটু পানি দিতে হবে। তো সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি সামনে কখন পানিটা দেব। তো আবারও ঢাকনা দিয়ে দিলাম। তো আবারও ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, দেখেন এখন একটু মনে হচ্ছে যে একটু সিদ্ধ সিদ্ধ, ঠিক আছে, সিদ্ধ হয়নি। তবে মিষ্টি কুমড়া এবং আলুগুলাকে এইভাবে গালিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আলুটা এখনও সিদ্ধ হইতে একটু বাকি আছে, মিষ্টি কুমড়াটাও সিদ্ধ হয়েছে, বাট আমি যেমন চাচ্ছি তেমন হয় নাই কে। তো তেমনটা করতে হবে কি, আমি যেমনটা চাচ্ছি তেমনটাই করতে হবে, যেহেতু রান্নাটা আমি করতেছি। তো সেই জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু পানি। এখন এই পানিটা দিয়ে আমি ভালো মতো রান্না করে নেব এবং ঢাকনা দিয়ে দিব, কারণ ঢাকনা না দিলে জিনিসটা সুন্দর হবে না, সেই জন্য অবশ্যই ঢাকনা দিয়ে রান্না করতে হবে। তো আমি দিয়ে দিলাম ঢাকনা। তো ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, দেখছেন কালারটাই কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে পালং শাকের লাবড়া ভাজি, যেহেতু এটা ফ্রেশ পালং শাক না, এই পালং শাকের সাথে আমি আর আলু দিছি, মিষ্টি কুমড়া দিছি, সেই জন্য এটা লাবড়া ভাজি হয়েছে। তো এই লাবড়া ভাজিটা খেতে কিন্তু খুব মজা হয়, পালং শাকের লাবড়া ভাজি আপনারা খেয়ে দেখবেন, বাসায় রান্না করে দেখবেন। এখানে এক মুষ্টি পালং শাক ছিল, বেশিগুলো নেই, বেশি নিলে আবার ভালো লাগবে না, সেই জন্য কমাই নিছি। এক বেলার জন্য শাক সাধারণত এক বেলা খাওয়াই ভালো। তো আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি, আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে বেড়ে দেখাচ্ছি। তো দেখেন আমি বাটির মধ্যে বেড়ে নিছি। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো নিজে হাসি খুশি ভালো থাকবেন, অন্যজনকে হাসি খুশি ভালো রাখবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।